বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একদম ঠিক পরীক্ষার দোরগোড়ায় দাঁড়িয়ে আজ তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে পরীক্ষার 3-4 দিন আগে আমাদের কেমন কি পরিস্থিতি নেওয়া উচিত বা আমাদের কি করা উচিত, আমাদের কিভাবে পড়াশোনা করা উচিত। দেখো, সারাটা বছর আমাদের গেছে, কারো বা পড়াশোনা করে গেছে, কারো বা আড্ডা মেরে গেছে, কারো বা খেলাধুলো করে গেছে। তো যাই হোক, যেভাবে হোক কেটেছে। তো আর আমাদের হাতে আর সময় আছে 2-3 দিন। তো এই সারা বছর যারা পড়াশোনা করেছো তারা তো অবভিয়াসলি একটা ভালো রেজাল্ট করবে। যারা সারা বছর পড়াশোনা করনি তারা তো টেনশনে রয়েছে যে কী দিয়ে কী হবে, এখন কি পাস হবে কি ফেল হবে, এই নিয়ে চিন্তা। এর কাছ থেকে বিভিন্ন নোটস, ওর কাছ থেকে বিভিন্ন সাজেশন, বিভিন্ন চ্যানেল ঘেটে ঘেটে সাজেশনের ওপর সাজেশন, তার ওপরে সাজেশন, এভাবেই তোমাদের হয়তো বা দিন কাটছে যারা সারাটা বছর ফাঁকি মেরে কেটেছো। কিন্তু কথাটা হচ্ছে, এই সময়টুকু অকারণে তোমরা নষ্ট করছো। প্রত্যেকটা মুহূর্তের একটু মূল্য দেওয়া শেখো অন্তত, কারণ সামনে তোমাদের বোর্ড ফাইনাল এক্সাম রয়েছে। তো সেই জায়গা দাঁড়িয়ে যদি তোমরা একটু সিরিয়াস হও তাহলে রেজাল্টটা তোমাদেরই ভালো হবে, অন্য কারো কিন্তু ভালো হবে না। আর পৃথিবীতে সমস্ত কিছুর ভাগ হয়ে যায়, রেজাল্টের ভাগ কিন্তু কেউ নেয় না। এটা মাথায় রেখো, ওটা তোমারই থাকবে। তো যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পরীক্ষার ঠিক আগের মুহূর্তে। দেখো, যেদিন যার যে পরীক্ষা রয়েছে স্বাভাবিকভাবে সেই দিন এবং সেদিন তো আমাদের পরীক্ষার ডেট, এবং তার থেকে 2 দিন আগেই মোটামুটি আমাকে অন্যান্য পড়াশোনা সমস্ত কিছু স্টপ করে দিতে হবে। তো সেই হিসেবে যেদিন যে পরীক্ষা রয়েছে, ফার্স্ট পরীক্ষা রয়েছে, তার 2 দিন আগে থেকে আমাকে টোটালি অন্যান্য সাবজেক্ট স্টপ করে মূল সাবজেক্ট পড়া কিন্তু তোমার শুরু করা উচিত। প্রথম কথা হলো তাই। এবং তার আগে যে 2-1 দিন সময় আমরা পাচ্ছি, এই 2-1 দিন সময় সাধারণভাবে অন্তত আমাদের একটু, যারা সারা বছর পড়েছি তারা তো জানো যে সমস্ত কিছুই পড়তে হয়। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কোনগুলো রয়েছে সেই পার্টগুলো একটু দাগিয়ে রাখা উচিত, যে এই পার্টগুলো আমি পড়বো এই সাবজেক্টের জন্য, এই পার্টগুলো এই সাবজেক্টের জন্য পড়বো। অর্থাৎ আমি চাইছি যে, যেটা বলতে চাইছি তোমাদের, যে প্রত্যেকটা সাবজেক্টের একটা নির্দিষ্ট অংশকে তুমি কাট আউট করে নাও, যে এই পার্টগুলোকে আমি পড়বো। ধরো, কারো কারো কাছে নোট খাতা রয়েছে বা কারো কারো কাছে সহায়িকা বই রয়েছে, সেই সহায়িকা বইয়ের মধ্যে অন্তত একটু দাগিয়ে নাও, হাইলাইট পেন দিয়ে একটু দাগিয়ে নাও যে এই প্রশ্নগুলো আমাকে যাওয়ার আগে অন্তত দেখে নিতে হবে। তারপরে তোমাদের যে একটা মুহূর্ত এবছর চলছে, অর্থাৎ তোমাদের পরীক্ষা শেষ সকাল 9:45-এ, স্বাভাবিক নিয়মে তোমাদের বাড়ি থেকে অনেকটা সকালেই বেরোতে হবে। অন্যবার যেমন আমরা সকালবেলা একটু পড়াশুনো করে পরীক্ষার হলের দিক যেতে পারতাম, এবার কিন্তু সেই সময়টাই থাকবে না। কারণ 9টার সময় আমাকে যদি পরীক্ষা হলে প্রবেশ করতে হয়, স্বাভাবিক নিয়মে আমরা যেখানেই থাকি না কেন আমাদের 8টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া উচিত এবং তারপর সেন্টারে যাওয়া উচিত, কারণ রাস্তাঘাটের সময়ের অনেক ব্যাপার রয়েছে। তো 8টার সময় যদি বেরোতে হয়, নিজেকে রেডি রাখতে মোটামুটি 7টা থেকে নিজেকে রেডি করতে হবে। তার আগে আমাদের ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার একটা ব্যাপার থাকে। তো সমস্ত কিছু ক্রিয়াকলাপ করে যা দেখা যাচ্ছে যে সকালে আর বই নিয়ে 1 ঘন্টা যে দেখে পরীক্ষা হলে যাব সেই পরিস্থিতি আর থাকবে না। আর স্বাভাবিক নিয়মে আমরা একটু রাত 9টা-10টা জেগে একটু পড়ি, এবং তার থেকে বেশিও কিন্তু পড়া সম্ভব না। অর্থাৎ আমরা কিন্তু খুব বেশি একটা সময় পাবো না। সেক্ষেত্রে কিন্তু আমাদের রাত্রেই মেজর পার্টটাকে কমপ্লিট করে রাখতে হবে। আর সকালের আশায় কিন্তু থাকা যাবে না যে সকালে উঠে আমি একবার একটু বইটা দেখে পড়বো। এই কারণে কিন্তু সকালের পার্টটাকে কিন্তু আমাকে অ্যাভয়েড করে দিয়ে চলতে হবে। এবার যে সময়টুকু আমার হাতে আছে, তোমাদের প্রথম কাজ যেটা তোমাদের বললাম, যে কোন কোন পার্টগুলো আমি পড়বো সেই পার্টগুলোকে দাগিয়ে ফেলা। বোঝা গেল কি বললাম? দেখো, এখন ধরো আমি একটা সাবজেক্টের তো সমস্ত বিষয় পড়তে পারবো না। তার ভেতরে যে প্রত্যেকটা প্রশ্নের ভেতরে আমরা মোটামুটি এতদিনে অন্তত নির্দিষ্ট করে নিয়েছি যে প্রত্যেক সাবজেক্টের কোন মানের কোশ্চেন কীভাবে কী আসবে, কোন কোশ্চেন আমি কোথা থেকে কি লিখব, কোন কোন প্রশ্ন আমরা লিখব, সেই সব প্রশ্নগুলো রেডি করে ফেলা। তোমাদের আমি যে বিভিন্ন রকম টিপসগুলো দিয়েছি, বিভিন্ন রকম সাজেশনগুলো দিয়েছি, সেগুলোর মধ্যে যে বিষয়গুলো পড়েছো বা যে বিষয়গুলো রেডি করেছো সেগুলো সঙ্গে রাখা। এই মুহূর্তে আর নতুন করে লোড দেওয়ার মতো কিছু নেই যে আমি নতুন করে পড়ে পরীক্ষার হলে যাব, সেই মুহূর্ত কিন্তু আর নেই। এখন যদি তুমি মনে করো আমি আজকে 2 দিনের ভেতরে সমস্ত কিছু পড়ে পরীক্ষার হলে যাব, সেটা কিন্তু আর কিছু করার নেই। কারণ এখন শুধুমাত্র প্র্যাকটিসের সময় যা পড়েছো, যা কিছু জেনেছো, সেটাকে রিপেয়ারিং করা, মানে বারবার সেটাকে চর্চা করা, এটাই কিন্তু তোমার এখন সামনের দিকে নিয়ে যাবে। অর্থাৎ যেটা মূলত বলে মাধ্যমিকের জন্য যে পড়া, সেই মাধ্যমিকের জন্য পড়ার কাজটা কিন্তু মোটামুটি শেষ হয়েছে বলা চলে। কারণ এখন যদি আর মাধ্যমিকের জন্য পড়াশুনো করো তাহলে এখন পড়ে পরীক্ষার হলে গিয়ে লিখবে, সেটা কখনোই সম্ভব নয়। বরঞ্চ যেটুকু পড়েছো সেইটুকু বারবার করে প্র্যাকটিস করো, অনেক অনেক উপকার হবে। আর যারা পড়োনি, যে স্যার আমরা তো বললাম 3 দিন পরে পরীক্ষার হলে যাব, মানে এরকম ক্যান্ডিডেটের তো আমার অভাব নেই, এবং ছাত্রছাত্রীর তো প্রচুর আমার এই ধরনের রয়েছে যারা সারা বছরই খেলাধুলো করে বেরিয়েছো। তো তাদের বলবো যে এখন তো আর কিছু করার নেই, তবুও যে বইগুলো হাতের ধারে আছে, যে সহায়িকা বা যে পাঠ্য বইগুলো আছে, চেষ্টা করো তার মধ্যে কিছু বিষয়গুলো জানার। আমরা যে
সাজেশন যে শর্ট টাইপের কোশ্চেন শেষ মুহূর্তে পড়ে খুব একটা লাভবান হওয়া যায় না, কারণ মনে রাখা যায় না। বিশেষ করে ব্রড টাইপের কোশ্চেন যতটা পারো একটু পড়ার চেষ্টা করো, বুঝে পড়ার চেষ্টা করো, গল্পের মতো করে মনে রাখার চেষ্টা করো, কারণ এখন তো আর মুখস্থ বা বেশি সময় দিয়ে বুঝে পড়ার সম্ভব না। তার মধ্যে যেটুকু মাথায় থাকে, তবে একটা কথা মনে রেখো, পরীক্ষার হলে কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। চেষ্টা করবে যতটুকু জানো ততটুকু লেখার। হ্যাঁ, তবে আবার ফালতু গেজিয়ে খাতার পৃষ্ঠা ভরে কিন্তু কোনো লাভ নেই, সেক্ষেত্রে কিন্তু কোনো নম্বর কিন্তু এক্সট্রা পাওয়া যায় না। তো যাই হোক, যেটা বলছিলাম যে ছোটো ছোটো অংশ করে নাও, ছোটো ছোটো পার্ট করে নাও এবং প্রত্যেকটা সাবজেক্টকে গুছিয়ে ফেলো, যে আমি এই সাবজেক্টের জন্য এই বিষয়গুলো পড়বো, এই সাবজেক্টের জন্য এই বিষয়গুলো পড়বো। আর যদি গোছানো না থাকে সেটাকে গুছিয়ে নাও। এই যেটুকু সময় আছে তার মধ্যে 2-1 দিনের মধ্যে এটাকে গুছিয়ে নিয়ে একদম পরীক্ষার পড়াশোনা শুরু করে দাও। বোঝা গেল কি বললাম? আর একটু হ্যান্ড প্র্যাকটিস করো। যে পরীক্ষাগুলো তুমি দেবে, যে পেন দিয়ে পরীক্ষাগুলো দেবে, সেই পেনগুলো একটু রানিং করে নাও। খাতায় একটু লেখাটা প্র্যাকটিস করে নাও। কোনো প্রশ্ন ধরো টেস্ট পেপারে, আমরা যেমন ছোটোবেলায়, আমাদের একটা গল্প বলি, ছোটোবেলায় আমরা ঠিক পরীক্ষার আগে, আমার এখনও মনে পড়ে, টেস্ট পেপারটা খুলে চোখ বন্ধ করে হট করে একটা পেন দিয়ে মারতাম। মেরে ভাবতাম কি, যে প্রশ্নটাই আসবে না কেন সেটাই আমি লিখবো। তো এরকম মারতাম, মারার পরে ঠিক এই প্রশ্নটার উপর কলমের দাগ পড়লো, মানে এই প্রশ্নটা লিখবো, এই লেখা শুরু করলাম এই প্রশ্নটা। মানে আননোন কোশ্চেন চোখের সামনে হঠাৎ করে দেখলে আমার কেমন, আমি তার রিয়াকশান দিতে পারি, কেমনভাবে লিখতে পারি। টাইম ম্যানেজমেন্ট করে লেখা, অর্থাৎ একটা 2 মার্কের কোশ্চেন পেলাম, সেটাকে আমি 3 মিনিটের মধ্যে বা 4 মিনিটের মধ্যে শেষ করবো। হঠাৎ করে পাওয়া একটা প্রশ্ন, পুরো প্রিপারেশন নিয়ে পড়ে নয়। সাপোজ যে কোনো একটা টেস্ট পেপার নিয়ে আন্দাজে এই প্রশ্নটাই লিখবো, ওই যে আমি বললাম চোখ বন্ধ করে এরকমভাবে মারতাম টেস্ট পেপারের উপরে, যেটার উপরে আঙুল পড়বে সেই প্রশ্নটাই লিখবো, যে সাবজেক্টে পড়ুক না কেন তাই করবো। এরকমই একটা টেন্ডেন্সি নিয়ে প্র্যাকটিস করতাম। তো তোমরা এটা করতে পারো, অবভিয়াসলি খুবই ভালো ফল পাওয়া যায় এবং যে কোনো একটা প্রশ্নের চর্চা হয়, লেখার প্র্যাকটিস হয়, খাতা সাজানোর কৌশল টৌশল হয়। তো এর আগে আমি বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক আলোচনা করেছি। এর আগের দিন বাংলা কীভাবে খাতাটা সাজাবে, খাতায় কোথায় কী লিখবে, এগুলো একটু প্র্যাকটিসেবলের বিষয় থাকে। হ্যাঁ, তারপরে নিজের একটা প্রিপারেশনের বিষয়গুলো থাকে। তো ইতিমধ্যে অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের সমস্ত স্কুলে চলে এসছে, বেশিরভাগ সবাই তোমরা পেয়ে যাবে বা পেয়ে গেছেও হয়তো। তো যাই হোক, এই কথাগুলো মাথায় রেখে সামনের দিকে এগোও, পরীক্ষা সকলের ভালো হবে। আর একটা কথা তোমাদের, যেটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা বলবো, যেটা হচ্ছে আমাদের রেজাল্ট খারাপ হওয়ার জন্য প্রধান ভূমিকা রাখে, সেটা হচ্ছে আমাদের টেনশন। অতিরিক্ত টেনশন করার কিছু নেই। সিম্পল একটা পরীক্ষা, খুবই সিম্পলভাবে দেওয়ার চেষ্টা করবে, বেশি হেডেক নেবে না, আর নিজের ওপর বিশ্বাস রাখবে। তাহলে দেখবে স্বাভাবিকভাবে পরীক্ষা কিন্তু ভালো হবে। পরীক্ষা খারাপ হওয়া অতটা সহজ নয়। পরীক্ষা সবারই ভালো হয়, এটাই কিন্তু মূল কথা। শুধু পরীক্ষার হলে মাথাটাকে ঠান্ডা রাখে, যেটুকু পড়েছো তুমি সেই পড়াটুকুকে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। এইটুকুই হলো তোমার কাজ। আর এইটুকু কাজ যদি তুমি সঠিকভাবে করতে পারো, তাহলে কিন্তু স্বাভাবিক নিয়মে রেজাল্ট ভালো হবে। আর যেটুকু সময় আছে সেইটুকু সময়কে কোনো রকম খরচ নয়, শুধু নিজের যে দৈহিক যে বিষয়গুলো প্রয়োজন সেইটুকুর জন্য সময় ব্যয় করো এবং ঘরে পড়াশুনো করো, মন দিয়ে পড়াশুনো করো। হ্যাঁ, ঘোরাফেরা সবই ঠিক আছে, তবে যতটা সময় দিতে পারবে ততটাই তোমার একটু মনে থাকবে, একটু বেশি দেখে যেতে পারবে। এটাই কিন্তু মূল পাওয়া বা বড় পাওয়া। আর প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো তো দেখা সম্ভব নয়, মানে ডিটেলসের যেটা আমি বললাম সারাংশ, সেই সারাংশটাকে কিন্তু এই সময় একবার একটু দেখে নেবে। আর মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলোকে একটু বেশি করে দেখবে, যে পার্টগুলো ইম্পর্টেন্ট। বিশেষ করে যে পার্টগুলো তোমার মনে থাকছে না, সেগুলো একবার দেখলে, দুবার লিখলে, তাহলে দেখবে অনেক উপকার পাবে। তো যাই হোক, ঠিক পরীক্ষা দোরগোড়ায় দাঁড়িয়ে এর থেকে আর কি বলবো। এখন তোমাদের পালা। আমরা তো সারা বছর ধরে চেষ্টা করেছি তোমাদের সামনে বিভিন্ন নোটস, সাজেশন, প্রশ্ন তুলে ধরার জন্য, যাতে তোমরা পড়ো। বারবার বলেছি পড়ো পড়ো পড়ো। তো যারা সেই পথে গেছো তারা তো অবশ্যই কিছু না কিছু সুবিধা পাবে। আর যারা এখনও যেতে পারোনি, তাদের চেষ্টা করছি, কতদূর তারা করে দেখাতে পারো সেটা তোমাদেরই বিষয়। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সকলে প্রিপারেশন করো। বেস্ট অফ লাক।